মহিলা মানুষ কেন যে টিকিট ছাড়া ট্রেন জার্নি করে এইটা ভাই আমার মাথায় ধরে না। চারপাশ থেকে মানুষের ধাক্কি সহ্য করে কেনই বা ট্রেন জার্নি করতে হবে আমাকে টিকিটবিহীন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমার ট্রেন জার্নি কিছু অভিজ্ঞতা শেয়ার করব যা আমার নিজ চোখে দেখা। সাধারণত আমি ট্রেনে তেমন একটা ট্রাভেল করি না, তবে এই মাসে বেশ কয়েকবার ট্রাভেল করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। তো আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার টিকিট করি পারাবত এক্সপ্রেসের এস চেয়ারের। তো সেই দিন ট্রেনে উঠতে গিয়েও আমি অনেকটা হিমশিম খেয়ে যাই, এবং এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ মানুষ ছিল ভাই, আমার সিটে যাইতে যাইতেই সময় লাগছে আমার আধা ঘন্টা। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে ট্রেনের মধ্যে আর এস চেয়ারে লোকাল বগিতে আর টিকিট কাটবো না এবং লোকাল বগিতে যাতায়াত করবো না। প্রতিটা ট্রেনের বগির মধ্যে যে মিডলে রাস্তাটা থাকে, সে রাস্তার মধ্যে এত পরিমাণ মানুষ দাঁড়াইছে, আপনি আনুমানিক আমি যদি বলি এই ট্রেনের ফাঁকা অংশটুকুর মধ্যে মিনিমাম 200 মানুষ দাঁড়াইছে একটা বগির মধ্যে। চিন্তা করেন, এক সুতা পরিমাণ জায়গা নাই, এত পরিমাণ ভিড়, তারপরেও প্রতিটা বগির মধ্যে কমপক্ষে 20 থেকে 25 জন মহিলা মানুষ দাঁড়িয়ে আছে এই পুরুষ মানুষের ভিতরে। এবং ট্রেন প্রতিটা স্টেশনে যখন থামে, যাত্রী উঠানামার সময় ওই পুরুষ মানুষের সঙ্গে শরীরের সংস্পর্শ হচ্ছে। এটা অনিচ্ছাতেই হচ্ছে, কারণ কিচ্ছু করার নাই। তো এখানে 100টা পরিমাণ জায়গা নাই। যাত্রী যখন উঠানামা করে এই ধাক্কাধাক্কির কারণে এই সংস্পর্শগুলো হয়। আমার কথা একটাই, আপনি যখন ট্রেনের টিকিটই পাচ্ছেন না, আপনার কেন টিকিটবিহীন আপনাকে যাত্রা করতে হবে এই ট্রেনের মাধ্যমে? আমি এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটাই দিতে চাই, যেসব মহিলারা টিকিটবিহীন ট্রেনে যাত্রা করে থাকেন তাদের উদ্দেশ্যে মূলত বলতেছি, আপনার ইজ্জত, আপনার সম্মান যদি থাকে, অবশ্যই আপনার ইজ্জতের যদি ভ্যালু থাকে, মূল্য থাকে, তাহলে টিকিটবিহীন যাত্রা আমি আশা করি আজকের পর থেকে ট্রেনে করবেন না। আজকে ভিডিওতে আমি যে ফুটেজটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম রোডের মহানগর এক্সপ্রেস স্নিগ্ধা কোচের 6 নম্বর বগির ফুটেজ। সো নর্মালি স্নিগ্ধা কোচে টিকিটবিহীন যাত্রী ওঠা নিষেধ, কিন্তু বাংলাদেশ রেলওয়ের অনিয়মের কারণে স্নিগ্ধা কোচের মধ্যে টিকিটবিহীন লোক শত শত লোক ওঠে। মিনিমাম আজকের যে ফুটেজটি ব্যবহার করেছি সেই ফুটেজে মিনিমাম 150 লোক উঠেছে শুধু টিকিটবিহীন, যা বগির মধ্যে দাঁড়িয়ে ভ্রমণ করতেছে। প্রত্যেকটা লোকের থেকে টিটি অ্যাভারেজ করে ধরলো 100 টাকা করে নিয়েছে। যদি 150 লোক হয় তাহলে টিটি এই 150 লোক থেকে 15,000 টাকা ইনকাম করেছে।